মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে সুন্দর একটা সকালে সুন্দরভাবে তোমাদের সামনে চলে আসলাম। আগের দিন যে ভিডিও দিতে পারিনি, কারণ একটুও সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম, আর ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে নতুন করে শুরু করছি আজকে সকালের ব্লগটা। তো চলো সবাই দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেবাঙ্কিতা দেখো ঘুমাচ্ছে এখন। গুড মর্নিং মা। বাবা দেখেছো? ক্যাতকুতু। আজকে লাস্টে দেবাঙ্কিতা উঠেছে। দেবাঙ্কিতা বিছনা তুলবে, তাই তো? হ্যাঁ, দেবাঙ্কিতা বিছনা তুলবে তো? বস, হাতেতে নেবে বস। নিচে দিলি কেন? নীল হচ্ছে ব্যস্ত। দেবাঙ্কিতার হাতেতে খাচ্ছে না। ও দেখছে তোমাকে। মুরগি তো আজকে দুপুরে রান্না হচ্ছে কচু শাক নিরামিষ। আজকে আধা আমিষ হবে আধা নিরামিষ হবে, বুঝেছো? কারণ আজকে আমার ছোট ননদ আসছে, তার বর আসছে, ছেলে মেয়ে আসছে, তো তাদের জন্য মাছের ঝোল হবে। আর এই কচু শাক আর ডাল হচ্ছে নিরামিষ। তো চলো, এই কচু শাকটা আমাদের আবার কি বলতো, মাছ না হলেই নিরামিষ হয়, তোমরা আবার ভেবো না। হ্যাঁ, কোনো কিছু বারণ না, জাস্ট এই দিনটা মাছ খাই না আমরা। আমার শ্বশুর মশাই বিশেষ করে মানে, আমরা অতটা না, আমরা পেলেই খাই, না পেলে খাই না, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, কচু শাকে না একটু রসুন ফোড়ন না দিলে ভালো লাগে না। তো টমেটো, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন আর দিলাম রাঁধুনি ফোড়ন। তো এইটা দিয়ে কচু শাকগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, জল কিন্তু আমি ফেলিনি, জল ফেললে এর উপকার সব চলে গেল। তো যাই হোক, চলো এরকমভাবে রান্না করি। এটা হচ্ছে মাছের ঝোল, বেগুন, গাছের বেগুন আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। আমার ঠাকুর জামাই মানে এই সব খেতে খুব ভালোবাসে, লতির তরকারি, কচুর তরকারি, বেগুনের তরকারি। তো তার জন্য ওনার জন্য এটাই করছি। তো চলো, পড়ে যাবি নীল। কেমন করলো? কালকে আমি ভিডিও দিইনি জানো, আজকে মানে আজকে আমি ভিডিও দিইনি। মাঝে মাঝে অনেক বড় ভিডিও হয়ে যায়, আমার মাঝে মাঝে একদমই হয় না। তো কালকে সকালে ভিডিও যাবে। আমার কানের খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য রিং পরে, লাস্টে রিংটাই পরে নিলাম। টপ পরলে অসুবিধা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে কানে। রিংটা কিন্তু মেয়ের, পরে নিয়েছি। আর এখন আসছি কোথায়? ডাক্তারের কাছে। চলো আর ভিডিও অন না করে এতক্ষণ বকছি। আমরা এখন যাব কালীতলায়। সেখানে আমাদের কালীতলা হচ্ছে দত্তপুলের একটা কি বলবো আবেগপূর্ণ জায়গা, এখানে সব ধরনের খাবার। ভিডিও না করে ভিডিও ক্লিক করে মগর মগর করে। তো চলো ওখানে যাই, কি কি কিনি দেখা যাক। বোতল নিবা না? বোতল নেব, বোতল। দেখো আবেগপূর্ণ জায়গা, দেখেছো? দেখে কোনো মেলা না কিছু না। হ্যাঁ দেখলাম, কোনো মেলা না কিছু না, তাও অবস্থা দেখো।
এটা হচ্ছে আমাদের কালীতলা, দাউদপুরের ফেমাস জায়গা। চলো চলো চলো, ফুচকা নিতে বলেছিল, ফুচকা 100 টাকার ফুচকা নাও প্যাকিং করে। যাও বলো যাও না, তুমি যাও না। এটা হচ্ছে গ্যাসের জিনিস, ওটা আমার দিস না। না আমার টক টক দিয়েছিস তো, আমার সব দে। আমার এতে আমার দই ফুচকা খেতে ভালো লাগে, খাবো না আর কিছু আমি। আমার শেষ হয়ে গেল, তোমার এখন শেষ হয় এগুলো নিচে। চলো বাড়ি যাই এবার। না বোতল কিনতে হবে তাই তো, চলো। কি অবস্থা বাজারে আজকে, ভীষণ। উঠবো হঠাৎ করে বললেই হয় না, হঠাৎ করে ওটা। কিরম মানুষ ডাকলি না কেন? গন্ধ এই ননদ থাকলি, কুটিলা ননদ বাবা, বিয়ে হয়ে গেছে তারপরেও জ্বালায়। ওই জন্য পাওয়ার বেশি হয়ে গেছে নাকি? বিয়ের পরে পাওয়ার বেশি। চুল কটা তো ধরে না যে, আমি তো তাই ভাবছি। কোনো কিছু না, খালি খালি বাজে ফুটাচ্ছে এরা। বঙ্কু কি মজা, কি মজা। পয়সা ডেলিভারি চার্জ সহ কত? 150 টাকা। আমার বোতলের পয়সা উঠে। এবটু কুটুরে ছোট আমাকে একটা বোতল গিফট দিল, তোকে কিন্তু দেয়নি। আমার অন্য জগতে চলে যায়, আমার অন্য জলের বোতল, শয়তান জলের বোতল। বাবা ওর আবার স্বপ্ন কত। এ বাবু সরে যা, বঙ্কু সরে যাও। আমাদের বাড়ি কোনো কিছু অকেশন লাগে না, না আমাদের বাড়ি কোনো কিছু অকেশন লাগে না, যখন যেটা মাথায় আসে। এই গরম, এই ওগুলো খাও, নরম হয়ে যাবে না। এ কত সাহস। বঙ্কু কি হলো? ওমা হাত ধোয়া সোমা, কখন তো নিচে রয়েছ। ও নীলাদ্রি, সিজিত আসে নাই না? সিজিত তো পড়তে গেছে। মেয়েগুলো বড় হয়ে গেছে, মেয়েগুলো বড় হয়ে গেছে। কাজ করলেই সবাই বড় হয়ে যায়। কাজ করা বাদ দিয়ে দাও। হ্যাঁ ঘুগনি দিবি ওতে। তুমি ভালো করে হাত ধুয়েছো মা? হ্যাঁ
নিয়ে যাও আসে। কোনো ইয়ে নেই। তো দেখতে পাচ্ছ বাড়ি কত চেঁচামেচি হুড়োহুড়ি, সবাই একসাথে হলে যা হয়। পরীক্ষা সবারই শেষ, তো এখন সবাই এসেছে আর খুব মজা করছে সবাই। বাচ্চাদের এই একটা বলো, পরীক্ষা শেষ হলে সব ভাই বোন একসাথে বসে খেলা করা, মজা, খাওয়া দাওয়া, তো এইটাই আনন্দ। তো চলো পরে আবার আসছে। আজকে মানে বললাম না এই কদিন আর ভিডিও সেরকম করে হবে না করা, তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু দেখো। তো চলো পরে আবার। হ্যালো 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 করে দাও। হ্যালো হ্যালো, কেমন আছো? জিজ্ঞেস করো কেমন আছো, জিজ্ঞেস করো কেমন আছো তোমরা, জিজ্ঞেস করো পাপা, বলো কেমন আছো। পাপা কোথায়? পাপা ঘরে। বলো তোমরা ভালো আছো, বলো ভালো আছো। গুলু গুলু। রাস্তায় দেবো কেন অন্ধকার? হ্যাঁ রাস্তায় অনেক অন্ধকার, অনেক অন্ধকার লুলি বাবালি। তো রাত্রে হচ্ছে কি ভাত আজকে মা? ডাল আর ডিম ভাজা, তাই তো? খেয়ে নেবে তো দেবাঙ্কিতা? তো মেয়েকে খাইয়ে নিই, বাইরে সব টেবিল ভরে গেছে, সবাই খাচ্ছে বসে। তো আমি মেয়েকে ঘরে নিয়ে এসে খাওয়াচ্ছি। মেয়ে আবার কোথায় যেন গেল করে। চলো পরে আবার আসছি। কি আছে কি? তুই তো বললি ফোন কার দিতে গেলি তো ফোন। আচ্ছা ঠিক আছে, চলো পরে আসছি, খাইয়ে নিয়ে যাবো। এই যে তুমি কি করছো একা একা? খেলা দেখো। খেলা আর খেলা আর খেলা। কলকাতা। এই কি হলো? এটা কে মাথায় কি দিয়েছো তুমি? কপলার। কি কপলার? সেবার কি মা? এগুলো ধরে কিন্তু হাত ধুতে হবে ভালো করে, নাহলে চোখে টোকে গেলি। বিশাল সাহস তো তোর। হ্যাঁ রে পাগলি, চিন্তা করো। তো আজকে কি সুন্দর হাওয়া হচ্ছে। তো আজকে সারাদিনটা তো এভাবেই গেল, হুড়োতাড়া করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে। আমি কিন্তু কালকে বিকেলে বাপের বাড়ি যাচ্ছি। বাবারে বলে তো? বলবো কালকে। তুমি বাবারে বলে মারে বলে তুমি যেখানে যাও নো প্রবলেম, তাই তো? তারা পারমিশন দিলে আমার কোনো সমস্যা নেই। তো চলো আজকে ব্লগটা আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আস্তে কথা শোনা যাচ্ছে নাকি? জোরে জোরে কথা বলবো? মানে বন্ধ করে না আওয়াজটা ভালো আসে, আর খোলা ছাদে রয়েছে তো ওই জন্য আওয়াজটা কম কম আসতে পারে। তো যাই হোক, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটাও টাও টাও টাও।